নেন আপনার স্পেশাল চিনি ছাড়া রং চা। ওরে বাবারে, এ তো চা না, যেন তিতা করলার জুস। তুই কি আমাকে মারার জন্য বিষ মিশিয়েছিস নাকি রে বৌমা? ওমা, কি যে বলেন আম্মা, ডাক্তার বাবু না বল আপনার সুগার হাই, তাই চিনি ছাড়া কড়া করে বানিয়েছি। আর বিষ খাওয়াতে যাব কেন? আমার এত দয়ামায়হীন চেহারা। দয়া মায়ার কথা আর বলিস না। নিজের বাপের বাড়ি থেকে তো শুধু আলসেমে শিখে এসেছিস। বেলা 10টায় ঘুম থেকে উঠিস। আমার ছেলেটার কপালটায় পোড়া তোর মতো একটা অলসও ধরেছে। হ্যাঁ আম্মা, আমার বাপের বাড়ির লোকেরা তো অলস, তাই আপনার ছেলে প্রতিদিন শ্বশুর বাড়ির ফ্রিজের মিষ্টি আর ইলিশ মাছের খোঁজে তো পেতে থাকে। আর সকালের কথা বলছেন, রাতে আপনার ছেলে যে আইসক্রিম খাওয়ার বায়না ধরে, সেটা সামলাতে সামলাতেই তো আমার রাত 3টা বেজে যায়। ওমা ওমা, এই কেমন করে আলু কাটছিস? আলুর খোসা তো অর্ধেক রেখে দিয়েছিস। আমার বাপের বাড়িতে এভাবে আলু কাটলে শাকচুন্নি বলে তাড়িয়ে দিত। আম্মা, এখন 2026 সাল, বিজ্ঞানের যুগ। আলুর খোসায় ভিটামিন থাকে, বুঝলেন? আমি আপনার ছেলের স্বাস্থ্যের কথা ভেবে খোসা ইন্টিগ্রেশন রাখছি। আর আপনার বাপের বাড়ির আমলের শাকচুন্নিরা তো আর ডায়েট বুঝতো না। তুই আমাকে বিজ্ঞান শেখাচ্ছিস? আমি যখন রান্না করতাম, আমার হাতের রান্নার গ্রামে পুরো মহল্লা মোমো করত। আর তোর রান্নার গন্ধে তো বিড়ালও পালায়। আজ কি রান্না করছিস শুনি? আজ আপনার প্রিয় পাবদা মাছের ঝোল করছি, তবে হ্যাঁ, তেল মশলা ছাড়া, একদম সেদ্ধ। ওরে আল্লাহ, এ তো আমাকে না খাইয়ে মারার প্ল্যান। তুই আমার ছেলেকে আসুক, আজ তোর নামে নালিশ করছি। উফ, জ্যামে মাথাটা ধরে গেল। 1 কাপ চা হবে? আকাশ, তুই আগে বিচার কর। তোর এই আধুনিক বউ আমাকে আজ তিতা চা খাইয়ে মারতে চেয়েছিল। দুপুরের রান্নাও করেছে একদম ঘাসের মতো সেদ্ধ। ও কি আমাকে বাঁচতে দেবে না? আকাশের অন্য হাত ধরে টেনশন নিয়ে, আকাশ তুমিই বলো। আমি ওনার সুগারের কথা চিন্তা করে চিনি ছাড়া চা দিলাম, হার্টের কথা চিন্তা করে তেল ছাড়া মাছ রাঁধলাম। এটা কি আমার অপরাধ? আমি বরং ওনার আয়ু বাড়াতে চাইছি, আর উনি আমাকে খলনায়িকা বানাচ্ছেন। মা প্লিজ, সুলতানা, দোহাই তোমাদের। আমি অফিস থেকে এসেছি নাকি কোনো আদালতের জাজ হয়ে এসেছি? তোমরা দুজন মিলে আমাকে পাগল বানিয়ে ছাড়বে। ও, এখন বউয়ের পক্ষ নিচ্ছিস? পেটে ধরলাম আমি, আর টান বড় হলো বউয়ের। হ্যাঁ, মায়ের কথাই শোনো। আমি তো এই সংসারে বাইরের লোক, আমার গুণের কোনো কদর নেই। আমি আজই বাপের বাড়ি চলে যাব। দেখলি বৌমা, ছেলেটা কেমন ভয়তে পালিয়ে গেল। তুই ফ্রিজ থেকে আইসক্রিমটা বের কর, দুজনে মিলে লুকিয়ে খাই। আকাশকে আবার দিস না, ও তো ডায়েট করতে বলেছে। একদম ঠিক বলেছেন আম্মা। প্রতিদিন অফিস থেকে এসে ফোন নিয়ে বসে থাকে, আমাদের দিকে নজরই দেয় না। এই ঝগড়ার উসিলায় অন্তত আমাদের সাথে কথা তো বল। চলেন আম্মা, ঝগড়া আর আইসক্রিম। শাশুড়ি ও বুমা গল্পটি শুনে কি বুঝলে কমেন্ট করে জানাবে, কিন্তু একবারও ভুলবে না, প্রতিটি মানুষের ইচ্ছে ও স্বপ্ন থাকে, ছেলে হোক বা মেয়ে হোক বা মা। প্রতিটি সময় চিন্তা করবেন পরিবারের সকল মানুষকে সময় দেওয়ার, আর জীবন জিকি করতে কর্ম করতে হবে, আর চাহিদা মানুষের থাকবে। আজ খোদা হাফেজ। পরের গল্পটি মজার নিয়ে আসতেছি, যা শুনলে অবাক হয়ে যাবে। আজ এই পর্যন্ত। আমার ভিডিওটি কোথা থেকে শুনছেন দেখছেন কমেন্ট করতে ভুলবে না প্লিজ।